কাপল ব্লগারদেরকে নিয়ে এই হুজুর এগুলা কি বলেছে এবং বন্ধুরা উমর অন ফায়ারকে মিন করে এই লিপস্টিক ফারহান এগুলা কি বলেছে। তারপর বন্ধুরা উমর অন ফায়ার কিন্তু কাপল ব্লগারদেরকে নিয়ে অনেক আপডেট দিয়েছে। এই সব কিছু বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এবং বন্ধুরা সর্বশেষে আমাদের ফাবেল ভাই কিছু কথা বলেছেন সেটা আপনারা জানতে পারবেন। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম আওয়ার ভিডিও। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো যাই হোক বন্ধুরা, যেহেতু আমরা কাপল ব্লগারদেরকে নিয়ে কথা বলছি সেহেতু আমরা উমর অন ফায়ার একটি শর্ট ভিডিও বানিয়েছে কাপল ব্লগারদেরকে নিয়ে। তো সেই ভিডিওটা আমরা দেখে আসি। সাধু বাবা, ভালো বাচ্চ, অনেক বড় একটা বিপদে পড়ে বাবা আমি আপনার কাছে এসেছি। নতুন নতুন আমি বিয়ে করছি, ছোট্টখাট্ট একটা চাকরি করি, সংসার ঠিকঠাক মতো চলে না। এমন একটা বুদ্ধি দেন যাতে আমি জীবনে সফল হইতে পারি বাবা। চাকরি বাকরি করে জীবনে কোনোদিন সফল হওয়া সম্ভব না, একটা বুদ্ধি দেই। সফল হইতে চাইলে কোন একটা ব্যবসা কর। গাইস, এটা হলাম আমি আর এটা হলো আমার বউ। আজকে থেকে আমরা দুইজন মিলা শুরু করছি কাপল ব্লগ। তাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভবিষ্যতে এই বউ ব্যবসায় সফল হইতে পারি। তো গাইস, এবার আমরা দেখবো উমর অন ফায়ারকে মিন করে এই লিপস্টিক ফারহান এগুলা কি বলে। দিন আমি অনেক বড় টিকটকার হমু, তারপর ইউটিউবে গিয়ে নিজেকে ইউটিউবার ব্র্যান্ড বলে দাবি করমু। আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করমু। দূরও ফ্যান ফলোয়ার, ভিউ দরকার। আসলে বন্ধুরা এই লিপস্টিক ফারহানের মনে হয় মাথার বুদ্ধি পাচায় চলে গেছে, তাই এরকম ধরনের কথা বলছে। আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। এখন দেখা যাক কাপল ব্লগারদেরকে নিয়ে এই হুজুর এগুলা কি বলে। কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত, এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল, প্রাইভেট শব্দটা কই গেল, আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি। তো যাই হোক বন্ধুরা, কাপল ব্লগারদেরকে নিয়ে উমর অন ফায়ার যেভাবে রোস্ট করেছে তাতে আর কিছু বলার নেই। তো আমরা অবশ্যই রিকোয়েস্ট করব এই কাপল ব্লগার পার্ট 2 এর পরে টয়লেট ব্লগারদেরকে নিয়ে একটা ভিডিও, কেননা তারা বর্তমানে নিজেদেরকে সেলিব্রিটি দাবি করছে। কারণ উমর অন ফায়ার যেভাবে রোস্ট করে আমার মনে হয় সেভাবে আর কোনো রোস্টার রোস্ট করতে পারবে। তো এখন আসুন আমরা সবাই মিলে দেখে আসি আমাদের ফাবেল অন ফায়ার কি বলেছে। বর্তমানে সেলিব্রিটিরা হলো সব থেকে বড় সস্তা। এদেরকে আপনি টাকা দিয়ে গুয়ের উপর দিয়ে হাঁটতে বললেও এরা হাঁটে। তাই তো এরা এখন টাকার জন্য মুসলিম হয়েও ইসরায়েলের পা চাটে। আসলে যারা মুসলিম হয়ে ইসরায়েলি পণ্যের বিজ্ঞাপন করে তাদের এই সমাজে মুখ দেখানো লজ্জাজনক। আমার মাথায় আসে না তারা এই সমাজে মুখ দেখায় কি করে। তো গাইস, ইসরায়েল সকল পণ্যগুলিকে বয়কট করার আহ্বান জানাচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বেরো থাকবেন। আল্লাহ হাফেজ।